তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ইবাদতে মজা পাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। কয়টা কর্মসূচি? 4টা দায়িত্ব, 4টা কর্মসূচি যারা পালন করবে তারা রোজা রাইখা মজা পাবে, তারা ইফতার করে মজা পাবে, তারা তারাবির নামাজ পড়া মজা পাবে, ওরা দাড়ি রেখা মজা পাবে, ওরা টুপি মাথায় দিয়া মজা পাবে, ওরা জুব্বা পরা মজা পাবে, ওরা দান করে মজা পাবে, ওরা নামাজ পড়ে মজা পাবে, ওরা আল্লাহ ওয়ালাকে দেখা মজা পাবে, ওরা রাত জায়গা ইবাদত করে মজা পাবে, তাহাজ্জুদ পড়ে মজা পাবে। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত খুলে দিবে। সুবহান। তাহলে কয় কর্মসূচি পালন করলে ইবাদতে মজা পাবেন? সবাই বলে না কয়টা? 4টা। যদি কেউ 4টা কর্মসূচি পালন করেন, আর এই 4 কর্মসূচি যদি কেউ পালন না করেন, সে রোজা রাইখা মজা পাবে না, সে তারাবির নামাজ পড়া মজা পাবে না, সে জাকাত দিয়া মজা পাবে না, সে হজ করে মজা পাবে না, সে কোরআন পড়া মজা পাবে না, সে দান করে মজা পাবে না, সে সেজদা দিয়া মজা পাবে না, সে টুপি পরা মজা পাবে না, দাড়ি রাইখা মজা পাবে না, বিবিরে পর্দা করায় মজা পাবে না, সে কোরআনের কাছে গিয়া মজা পাবে না, আলেম দেখলে ভালো লাগবে না, মসজিদ দেখলে ভালো লাগবে না, মাদ্রাসা দেখলে ভালো লাগবে না, কারণ একটাই ওর মধ্যে 4 গুণ নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য 4টা গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সকলেই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ইমানেরও একটা মজা আছে, ইসলামেরও একটা কি আছে? মজা আছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যাকা তা'মাল ঈমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। নবীজি কয় তারাই ঈমানের মজা পাবে, ইসলামের মজা পাবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব মাইনা সন্তুষ্ট হয়ে গেছে যে আল্লাহ আমার রব, খাওয়ায় তো আল্লাহ খাওয়াবে, পেলায় তো আল্লাহ পেলাবে, বাঁচায় তো আল্লাহ বাঁচাবে, দেয় তো আল্লাহ দিবে, না দেয় তো আল্লাহ দিবে, জান্নাত তো আল্লাহ দিবে, সুখ তো আল্লাহ দিবে, দুঃখ তো আল্লাহ দিবে। এই চিন্তা আর এই ফিকির যার দিলের মধ্যে থাকবে, তার ঈমানের মধ্যে ইসলামের মধ্যে মজা দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ ঈমান ও ইসলামের মধ্যে মজা দিয়া দেবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে তার রবকে রব মাইনা রাজি হয়ে যাবে। অবিল ইসলামী দীনা, যেই ব্যক্তি ইসলামকে একমাত্র দিন হিসাবে পায়া যারা সন্তুষ্ট হয়ে যাবে যে একমাত্র দিন আমার ইসলাম, অন্য কোনো ধর্মের প্রতি তার আকর্ষণ নাই, অন্য কোনো কাজের প্রতি তার আকর্ষণ নাই, একমাত্র আকর্ষণ থাকবে ইসলামের প্রতি, একমাত্র আকর্ষণ থাকবে ধর্মের প্রতি, আর একমাত্র ধর্মের নাম কি? জোরে কন, ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্ম, পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এবং যারা আমার নবীকে নবী হিসাবে পায়া সন্তুষ্ট থাকবে, যারা বলবে যে হ্যাঁ মুহাম্মদই আমাদের একমাত্র নবী, শেষ নবী, আকায়ে নামদার, আমাদের আখেরাতের পরপারের কান্ডারি, এই কথার বিশ্বাস যার দিলের ভিতরে থাকবে, ঈমান এবং ইয়াকিন যে বদ্ধমূল করবে, সে ইবাদতে মজা পাবে, সে নামাজে মজা পাবে, সে হজ করে মজা পাবে, সে যাকাত দিয়া মজা পাবে, সে আল্লাহর গোলামি করে মজা পাবে। কথা ঠিক কিনা? এটা হাদিসের ভাষায়। তো আমরা ম্যাক্সিমাম মানুষ দেখবেন রমজান মাস যায়, আহারে সে অন্যান্য কাজের মধ্যে মজা পায়, কিন্তু সে দেখবেন নামাজে মজা পায় না, রোজায় মজা পায় না, এই জন্য রোজা রাখতে চায় না, তারাবির নামাজে মজা পায় না, এই জন্য ঠিক মতো তারাবির নামাজ পড়তে পারে না। তো বলছিলাম 4টা কর্মসূচি পালন করলে রোজা, নামাজ, হজ, যাকাত সব ইবাদতের মধ্যে মজা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। 1 নম্বরের কাজ খুব খেয়াল করেন। 4 কর্মসূচির ভিতরে 1 নম্বরের কর্মসূচি হলো এই জমিনে যারা হালাল খায় না, ওই মানুষটা জীবনও ইবাদত করা কি পাবে না? মজা পাবে না। 1 নম্বরে হালাল খাইতে হবে। যার দেহের ভিতরে হারাম খাবার, ওই দেহ কোনোদিন ইবাদত করা কোনো মজা পাবে না। আপনার পেট হলো একটা টাঙ্কি,
আপনার ছাদের উপরে টাঙ্কি আছে, এই টাঙ্কির পানি যদি নাপাক হয়, ময়লা জমে, একটা কুত্তা মরা পড়ে গেছে, তাহলে যতগুলো পাইপ দিয়া পানি আসবে বলেন তো ওই পানি কি সুস্বাদু হবে, সুঘ্রাণ আসবে না দুর্গন্ধকর? ওই পানিতে কি বের হবে? দুর্গন্ধ। তো মানুষের, প্রত্যেকটা মানুষের এই পেট হলো পাওয়ার হাউস। পেট কি? পাওয়ার হাউস। সর্বপ্রথম খানা খাইলে কোথায় যায়? পেটে যায়। আপনি ধরেন হারাম খাইছেন, সুদের টাকা পেটে ঢুকাইছেন, ঘুষের টাকা পেটে ঢুকাইছেন, হারাম টাকা ঢুকাইছেন, অবৈধ টাকা পেটে ঢুকাইছেন। আচ্ছা, আপনার যেই যে রক্তনালীগুলো আছে, এক একটা হাতের মধ্যে হাজারো রক্তনালী আছে। ধরেন এটা ট্যাপ, ওই যে বললাম একটা বিল্ডিংয়ের মধ্যে ট্যাঙ্কি থাকে একটা, কিন্তু পানি কি এক কল দিয়া নামে না হাজারো কল দিয়া নামে? হাজারো কল দিয়া নামে। এখন এই নাপাক টাঙ্কি থেকে রক্ত হচ্ছে, এই রক্ত আপনার হাতের মধ্যে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হাতের মধ্যে যাচ্ছে, শিরায় শিরায় যাচ্ছে। তার মানে নাপাক রক্ত এই হাতের মধ্যে ঢুকছে, এই হাত দিয়া তাকবীরে তাহরিমা বাঁধতে ভালো লাগবে না। আপনার চোখের ভিতরে রগ আছে না নাই? অমুকের চোখের রগটা ছিঁড়ে গেছে, এই জন্য এখন চোখে দেখে না, আছে না এরকম ঘটনা? তার মানে ওখানেও রক্ত চলাচল করে। আপনার এই হারাম পাওয়ার হাউস যেটা হারাম, এখান যে থেকে যদি একটু খারাপ রক্ত চোখের মধ্যে যায়, ওই চোখ দিয়া কোরআন দেখা মজা পাবেন না, ওই চোখ দিয়া আল্লাহ রসুল দেখা মজা পাবেন না, ওই চোখ দিয়া সিনেমা নাটক আর বেগানা নারী দেখা মজা পাবেন। কথা ঠিক কিনা? কারণ এই নাপাকটা আপনার চোখের মধ্যেও সাইলাপ করে কি করে না? সব জায়গায় করবে, পায়ের মধ্যে করবে, পা দিয়া হাইটা মসজিদে যাইতে মনে চাবে না, ব্রেনেও করে, জবানেও করে, কানের মধ্যেও করে, কোনো অঙ্গ দিয়ে ইবাদত করা মজা পাবেন না। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আজকের রাতে আমাদের এই পণ করতে হবে যে আমরা হারাম খাবো না। যদি ইবাদতে মজা চান, সেজদা দিয়া মজা চান, নামাজ পড়া মজা চান, দান করা মজা চান, আল্লাহ দেখা মজা চান, রসুল দেখা মজা চান, রসুলের রওজা দেখা মজা চান, বাইতুল্লাহ দেখা মজা চান, যদি রওজা দেখা মজা চান, তাহলে কাজ করতে হবে 1 নম্বরে হারাম খাওয়া। কথা কয় না? হারাম খাওয়া যাবে? যে হারাম খাবে সে কোনোদিন ইবাদত করা মজা, কথা বলেন না কেন, পাবে নাকি? এখন আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ হালাল খায় না, হারাম। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোকেরা, তোমরা এই জমিনের মধ্যে যত হালাল খাবার আছে হালাল খাবার খাও। এই হালাল খাবার যদি আপনি খাইতে পারেন, দেহকে দিতে পারেন, আপনার দেহের ভিতরে যদি হালাল খাবার ঢুকে, এই হালাল খাবারের একটা অংশ আপনার চোখে যাবে, তার মানে চোখের ঈমান বেড়ে যাবে। এই চোখ দিয়ে আলেম দেখলে, আলেমের কথা শুনলে চোখ দিয়ে পানি গড়াবে। মসজিদ দেখলে মায়া লাগবে, গরিব দেখলে মায়া লাগবে, আল্লাহওয়ালা দেখলে ভালো লাগবে। এই জন্য দেখা যায় মাইলকে মাইল পাড়ি দিয়া পায়ে হাইটা মানুষ বয়ান শুনতে আসে। আবার ঘরের লগে ঘর, 2 হাত 3 হাত পরেই তার বাড়ি, সেখান থেকে আল্লাহর ঘরে যায় না, জুমার দিনও জুমা পড়ে না। এমন কপাল পোড়া সমাজে আছে না? না আছে। তার মানে ওর চোখ নষ্ট হয়ে গেছে, ওর পা নষ্ট হয়ে গেছে, ওর হাত নষ্ট হয়ে গেছে, ওর দিমাগ, ওর মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। এই জন্য পেটটাকে পবিত্র বানাইতে হবে। এটা হলো আপনার পাওয়ার হাউস। এই পেটের মধ্যে যদি হারাম খাবার ঢোকে, আপনার হার্ট কাজ করবে না, আপনার কলব কাজ করবে না, আপনার হাত কাজ করবে না, আপনার পা কাজ করবে না, আপনার ব্রেন কাজ করবে না, আপনার চোখ কাজ করবে না, আপনার কান কাজ করবে না, সব অঙ্গগুলো নষ্ট হয়ে যাবে এই হারামের কারণে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের 1 নম্বরের কর্মসূচি, আজকে ওয়াদা করবেন যে এই রমজান আসতেছে আমরা আর হারাম খাবো না। ব্যবসা করতে গিয়ে হারাম খাবো না, কাজে গিয়ে হারাম খাবো না, ঘরে গিয়ে হারাম খাবো না, হারামকে সহযোগিতা করবো না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার সবাইকে কবুল করো। জোরে কান আমিন, আরো জোরে কান না আমিন। এ আমার বাবা, এই জন্যই দেখবেন একই গাড়ি চালায়, অনেক ড্রাইভার আছে নামাজ পড়ে না, আবার অনেক ড্রাইভার আছে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে না নাই? এ আমার বাবা হাকিমুল উম্মত লেখে, এক মালিক তার ড্রাইভারকে সাথে নিয়ে সফর করতেছে। মালিক ড্রাইভারের সাথে নিয়ে সফর করতেছে, ইতিমধ্যে আজান হয়ে গেছে। ড্রাইভার ডাক দিয়া বলে, মালিক আজান হয়ে গেছে, যদি একটু সময় দিতেন, গাড়িটাকে একটু পার্কিং করে তারপরে নামাজ পড়তাম।
মালিক চিন্তা করলো নামাজের জন্য আমার কাছে পারমিশন চেয়েছে, আমি যদি না অনুমতি দেই তাহলে তো আমি জালেম হয়ে যাব। কয় ঠিক আছে যাও, নামাজ পড়ে আস। ড্রাইভার নামাজে ঢুকছে, মালিক গাড়ির মধ্যে বসে মোবাইল টিপতেছে। মালিক কি টিপে? মোবাইল টিপতেছে। ড্রাইভার কোথায় গেছে? নামাজে গেছে। ড্রাইভার নামাজে গিয়া এখন নামাজ শেষ, ফরজ নামাজ শেষ, সে সুন্নতের পরেও নফল পড়তেছে। এই দিক দিয়া মালিক তাকায় দেখে রাস্তা দিয়া মুসল্লিরা যায়, আমার ড্রাইভার এখনো আসে না। মালিক ভিতরে ভিতরে রাখ, ওরে অনুমতি দিলাম ও আসবো সবার আগে, সব মুসল্লি চলে যায়, অথচ আমার ড্রাইভার আসে। দরজার সামনে গেছে, মসজিদের গেটের বাহিরে, ভিতরেও ঢুকে না, বারান্দায় ঢুকে না, বাহির থেকে ডাক দেয়, ডাক দিছে, এই আব্দুল্লাহ এত দেরি কেন, তাড়াতাড়ি বের হ। আর কি নাম একটা বন্যা, কিরে এত দেরি কেন, বের হস না কেন? ভিতর থেকে ড্রাইভার ডাক দিয়া বলে, মালিক আমারে তো আসতে দেয় না, আমি বের হতে চাই, আমারে বের হতে দেয় না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি বের হতে চাই, আমার কি করতে দেয় না, বের হতে দেয় না। মালিক কিরে, আমি দেখি পুরা মসজিদ খালি, কেউ নাই, তোর কে বের হতে দেয় না? তোমার দুঃসাহস কার, আমার ড্রাইভারে বের হতে দিবে না? ড্রাইভার ডাক দিয়া বলে, মালিক যেই সত্তা আপনারে মসজিদে ঢুকতে দেয় না, ওই মালিক আর ওই সত্তাই আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার মানে সেজদা দিয়া সে কি পাইছে? নামাজ পড়ে সে কি পাইছে? যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। মজা পায়া গেছে, এই জন্য সে কি হইতে চায় না, বের হতে চায়। আর আমরা নামাজে গেলে, মসজিদে গেলে আমরা মজা পাই না, এই জন্য বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। এটা আমাদের স্বভাব, আমাদের আদাতে পরিণত হয়ে গেছে। আমরা বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, আমরা মজা পাই না। আমরা মজা পাই কোন জিনিসে মজা পাই? যেমন যদি একটা নারীর সাথে বসায় দেন গল্প করার জন্য, তাইলে মজা আছে না নাই? কথা কয় না। যদি বলে একটা যুবতী নারীর সাথে তুমি গল্প করো, ঠিক আছে এটা তোমার বোন লাগে, গল্প করো, বাস গল্প জুড়া দিছে, তখন দেখবেন খাবারের কথাও কি নাই, মনে নাই, মজা পাচ্ছে, সে মজা পাচ্ছে গল্প করে। এ আমার বাজান, এই জন্য আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলে, আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা পুরুষের জন্য, নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। পুরুষের জন্য নারী এই উম্মতের জন্য সবচাইতে কি বড় ফিতনা, বড় পরীক্ষা। আল্লাহ তাআলা এ দিয়ে পরীক্ষা নেয়। বুজুর্গানে দিন, আমাদের আকাবির যারা, তাদেরকেও পরীক্ষা নিয়েছে, কিন্তু তারা পরীক্ষায় পাশ করেছে। শয়তান থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। যেরকম সুবহানাল্লাহ। আর সিকাত নামক গ্রন্থে আল্লামা ইজলি রহমাতুল্লাহ আলাই এক আজব ঘটনা লিখছে। আল্লামা ইজলি রহমাতুল্লাহ আলাই সিকাত নামক এক গ্রন্থ, সেখানে লিখেছেন যে হযরত ওবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওবাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জগৎ বিখ্যাত তাবী ছিলেন। বড় মানের একজন, বড় মাপের, উঁচা মাপের একজন তাবী, যিনি রসুল দেখে নাই কিন্তু সাহাবী দেখছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা কি বলা হয়? তাবী বলা হয়। একজন জলিল কদর তাবী হযরত ওবাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এত বড় বুজুর্গ ছিলেন, মক্কার ভিতরে ওনাকে ওবাইদ ইবনে আমের আল মক্কি বলা হতো। উনি ওয়াজ করতেন, সুবহানাল্লাহ বলেন। উনি দিনই কথা বলতেন, নসিহত করতেন, উনি সুন্দরভাবে মানুষকে ওয়াজ করতে পারতেন। হযরত ওবাইদ ইবনে আমের আল মক্কি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাই এত সুন্দর বয়ান করতেন। ওবাইদ ইবনে আমের আল মক্কি, যার বয়ানে শত শত মানুষ কান্না করত। সুবহানাল্লাহ বলেন সবাই। এত বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি, এত বড় একজন তাবী, যার মজলিসের ভিতরে তার বয়ান শোনার জন্য সাহাবীরাও বসে যেত। সুবহানাল্লাহ। তাবীর মজলিসে কে বসতো? সাহাবী আব্দুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, নবীজির সাহাবী, যিনি নবী দেখছে, উনি বসতো। তার মানে ছাত্রর মজলিসে উস্তাদ বসে যাওয়া, এটা ছোট কাজ না বড় কাজ? অনেক বড় কাজ। এই হযরতে আমের, ওবাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাই, ওনার মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা তার বয়ান শুনতো। এত বড় চমৎকার কথা বলতেন তিনি। বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যিনি ইবাদতে মজা পাইতেন, নামাজে মজা পাইতেন, হার কাজের মধ্যে মজা পাইতেন। তার কাজের মধ্যে মজা ঢুকাইয়া দিয়েছেন কে? আল্লাহ। হযরতে
ওবাইদ ইবনে আমের আল মক্কি, উনি এত বড় জবরদস্ত বুজুর্গ। ওই আসিকাত নামক গ্রন্থের মধ্যে লেখে ওনার যুগে একজন ব্যক্তি, তার স্ত্রী ছিল বড় সুন্দরী। এক ব্যক্তি, তার স্ত্রী বড় সুন্দরী, অপরূপা, এত সুন্দর। দেখবেন যারা বেশি সুন্দরী হয় তাদের একটু অহংকার হয়, অহংকার বেশি থাকে, ঠিক না ঠিক? রূপেরও তো একটা অহংকার আছে, আছে না? যেই জিনিস যত বেশি সুন্দর তার ভিতরে অহংকার থাকে তত বেশি, একটু অহংকার বেশি। তো এই নারী একদিন তার স্বামীর সামনে রাতের বেলায় খুব সাজুগুজু করতেছে। তিনি আবার ওই সময় তাবি যারা ছিলেন তারা পরপুরুষকে সৌন্দর্য দেখাতেন না, যতটুকু সাজতেন স্বামীর জন্যই সাজতেন। আর এটা কি আছে? জায়েজ আছে। স্বামীর সামনে সাজা, স্বামীকে সৌন্দর্য দেখানো, এটা 100% জায়েজ। কিন্তু বেগানা পুরুষকে রূপের সৌন্দর্য দেখা, এটা জায়েজ না না জায়েজ? সম্পূর্ণ না জায়েজ। ওনার স্ত্রী খুব সুন্দর করে সাজুগুজু করলেন। আসলেই উনি অনেক সুন্দর ছিল, একেবারে হীরার টুকরার মতো, চাঁদের টুকরার মতো স্ত্রী। আল্লাহ তাআলা যুগে যুগে কিছু নারীদেরকে একেবারে অপরূপা সুন্দরী করে আল্লাহ তাআলা তৈরি করেন। ওই স্ত্রী এত সুন্দর, উনি যখন আয়নায় নিজের চেহারা দেখতেছে, এই নারী, উনি দেখা নিজের চেহারা দেখা নিজেই ক্রাশ খাইছে, মানে নিজেই আশ্চর্য হয়ে গেছে, হতভম্ব যে এত সুন্দর মানুষ হয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? যার চেহারা সে দেখে কি হয়েছে? আশ্চর্য, অদ্ভুত হয়ে গেছে, আরে এত সুন্দর মানুষ হয়। স্বামীর সামনে গিয়া কয়, শোনো স্বামী, শোনো, তুমি এমন একজন বিবি পাইছো, যেই বিবির চেহারা দেখলে পৃথিবীর এমন কোনো পুরুষ নাই যে ক্রাশ খাবে না, এমন কোনো পুরুষ নাই যে তার প্রেমে পড়বে না, এমন কোনো পুরুষ নাই যে তার পিছে হাঁটবে না। জোরে কন্না আল্লাহু আকবার। অনেক ছোট কথা না বড় কথা? অনেক বড় কথা, অনেক কঠিন কথা। কয় তুমি এমন একজন বিবি পাইছো, তোমার বিবির চেহারা যদি দুনিয়ার কোনো মানুষ দেখে সে তার পিছনে পিছনে চলবে, তার প্রেমে পড়ে যাবে, সে তাকে ভুলতে পারবে না, সে তাকে কাছে টানবে, কাছে ডাকবে। এমন একজন বিবি তুমি পাইছো। এই কথা যখন স্বামীর সামনে বলছে, স্বামী কয়, হা বিবি, তুমি জানো না, হ্যাঁ এমন মানুষ আছে যে তুমি কেন, তোমার চাইতে সুন্দর মানুষ থাকলেও সে তার প্রেমে পড়বে না, তার দিকে ভ্রুক্ষেপ করবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এটা হলো হযরত ওবাইদ ইবনে আমের আল মক্কির যুগের ঘটনা। তাবেঈ মানুষ। স্ত্রী ডাক দিয়া বলে, এমনও কি মানুষ হয় যে আমার মতো সুন্দরী অপরূপা নারী দেখলেও তার দিকে তাকাবে না, তার প্রেমে পড়বে না? এমনও কি মানুষ হয় নাকি? কয় হ্যাঁ আছে, এই যুগে আছে। কয় কে? কয় ওই ব্যক্তি হলো একজন বিশিষ্ট তাবেঈ, তার নাম হলো হযরতে ওবাইদ ইবনে আমের আল মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ওবাইদ ইবনে আমের আল মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি কখনো তোমার প্রেমে পড়বে না, তোমার দিকেও সে ভ্রুক্ষেপ করবে না, তার ভিতরে এই ইতমিনান আছে। আর আমিও এতটা আত্মনির্ভরশীল যে সে কোনোদিন কোনো পর নারীর দিকে তাকাবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা যখন স্বামী বলছে, স্ত্রী কয় তাইলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, একটা বাজি হয়ে যাক, বাজি দেখি তোমার ওই শায়েকরে আমি পটাইতে পারি কিনা। কয় কি চ্যালেঞ্জ? কয় বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাক, বলো যদি আমি তারে ফেতনায় ফেলতে পারি তাইলে তুমি আমারে কি দিবা? কয় তুমি যা চাও তাই দিমু। এই যুগেও দেখবেন কিছু মানুষ এই ধরনের উল্টা পাল্টা বাজি ধরে কি ধরে না? যদি ওটা না জায়েজ বাজি, তারপরেও ধরে, কিছু মানুষ ধরে কি ধরে না? কয় তুই যদি ওর এই ফুলটা দিতে পারস তোর এই পুরস্কার দিম, আছে না নাই? আছে। উল্টা পাল্টা করার জন্য কিছু মানুষ এই সমস্ত উল্টা পাল্টা বাজি ধরে, উল্টা পাল্টা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওই আল্লাহর বান্দি আসলে অনেক সুন্দর, এত সুন্দরী, উনি একেবারে সেজে গুজে হেজাব লাগায়া, নেকাব লাগায়া, একেবারে সাজুকুজু করে মসজিদে হারামের ভিতরে হযরতে ওবাইদ ইবনে আমের আল মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওখানেই দরজ দেন, ওখানে ইবাদত করেন। ওনার কাছে দরজায় গেছেন, গিয়া প্রথমে কিন্তু বোরকা পরা, হেজাব লাগায়া দরজার সামনে গিয়া সালাম দিস। সালাম দিয়া বলে, হুজুর আপনার কাছে একটা মাসআলা জানতে চাইছি। কি জানতে আসছি বলেন? মাসআলা। প্রথমে ছলনা দিছে, কি মাসআলা জানতে চাই। কয় ঠিক আছে বলেন। কয় না হুজুর, এমনি ওপেনে বলা যাবে না, পার্সোনাল মাসআলা, সবার সামনে, মসজিদের সামনে বলা যাবে না, একটু পাশে চলেন, খাস কামরায় চলেন, একটু গোপন জায়গায় চলেন। আল্লাহর ওলি সাদা দিলওয়ালা, যেহেতু বোরকা পরা নারী, পাশে একটা মসজিদে হারামের পাশে একটা নিবৃত্ত জায়গায় যেখানে মানুষ দেখে না, ওই জায়গায় চলে গেছে। কয় বলেন ও বোন, আপনার কি মাসআলা আপনি আমার কাছে জানতে চান, আপনি আমাকে বলেন। এই কথাগুলো বলতে বলতে
কিছু কথা সে তার নিজের পক্ষ থেকে বলতেছে, হঠাৎ করে ওই মহিলার তো উদ্দেশ্য খারাপ, তারে পটানোর জন্য আসছে। অমনি তার চেহারা থেকে এই হেজাবটাকে, নেকাবটাকে সরায় ফেলছে। হযরতে ওবায়দ ইবনে উমাইর রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে সত্যি একটা চাঁদের টুকরা। চাঁদের টুকরার মধ্যেও খুঁত থাকতে পারে, কিন্তু আল্লাহর বান্দির চেহারার মধ্যে অতটুকু খুঁত নাই, এত সুন্দর হীরার টুকরার মতো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা উনি বুঝতে পারে নাই যে এমনি সে নেকাবটা খুলে ফেলবে, চেহারাটা বের করে ফেলেছে। চেহারাটা বের করার সাথে সাথে হযরত ওবায়দ ইবনে উমাইর আল মাক্কি সাথে সাথে নজরটাকে নিচের দিকে করেছে। নজরটাকে নিচের দিকে করে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, খবরদার খবরদার, তুমি এইভাবে চেহারা ওপেন করবা না। তোমার বোধ হয় কোনো উদ্দেশ্য খারাপ, তুমি কেন আমার সামনে এইভাবে তোমার চেহারা খুলতেছো? চেহারা ডাকো, ইত্তাকিল্লাহ ওয়াহজিবি, তুমি আল্লাহকে ভয় করো, চেহারা ডেকে ফেলো। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, না না না, ও আল্লাহর বান্দা, আমার মতো সুন্দরী নারী তুমি আর জীবনে কোথাও পাবে না। আমি তোমাকে আমার সব কিছু দেওয়ার জন্য এসেছি, তুমি এখন আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিয়ে দিব। আল্লাহর ওলি হযরতে ওবায়দ ইবনে আমের রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, ঠিক আছে, আমি তোমার প্রস্তাব তখনই গ্রহণ করব যদি তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে পারো। কয়, বলেন আপনার এমন কি প্রশ্ন যেই প্রশ্নের জবাব আপনি আমার কাছে চান? কয়, শোনো, আমার 1 নম্বরের প্রশ্ন হলো, যদি আজকে তোমার আর আমার মরণ হয়ে যায়, আর যদি তুমি আর আমি মিজানের পাল্লার সামনে দাঁড়াই, মনে করো আল্লাহ তাআলা এক পাল্লায় তোমার নেকি উঠাইতেছে, আরেক পাল্লায় তোমার বদি, তোমার গুনাহ উঠায়, তখন যদি এই অপকর্মের কথা ওই জায়গায় তোমার মনে পড়ে, আয়ু সিররুকা, তাইলে কি তোমাকে এটা আনন্দ দিবে এই ঘটনা? কয়, না, এটা কোশ্চিন কালো আমাকে আনন্দ দিবে না। কয়, আল্লাহর বান্দি, ইত্তাকিল্লাহ, তাইলে আল্লাহকে ভয় করো। তুমি শোনো, আজকে যদি পুলসিরাত কায়েম হয়ে যায়, পুলসিরাতের পোল 20 দিন আকারে পার হতে হবে, সুতার চাইতেও চিকন, খুরের চাইতেও ধার, বলো ওইটা পার হতে হবে। ওই জায়গায় যদি তোমার বাবা তুমি যদি ওই জায়গায় দাঁড়ায় যাও, এরপরে যদি তোমার আজকের এই ঘটনা তোমার মনে হয়, বলো তোমার এই ঘটনা কি তখন তোমাকে আনন্দ দিবে নাকি? আল্লাহর বান্দি কাঁদতেছে, কয়, না না, এই ঘটনা তখন আমাকে লজ্জায় ফেলে দিবে, আমি তখন চিৎকার মেরে কাঁদতে থাকবো। কয়, শোনো, আল্লাহর আদালতে যখন দাঁড়াইবো, আল্লাহ পাক যখন বলবে তোমার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে, তখন তোমার এই বদ আমল যদি তোমার সামনে আসে, তখন তুমি খুশি হইবা না বেজার হইবা? কয়, আমি তো তখন বেজার হয়ে যাব, আমি তখন খুশি হইতে পারবো না। কয়, শোনো, আমলনামা যদি বাম হাতে পাও, আর যদি তোমাকে টাইনা টাইনা ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, বলো তখন তুমি খুশি হইবা না বেজার হইবা? এই কথা বলতেই মহিলাটা আল্লাহর ভয়ে কাঁদা আরম্ভ করেছে, হেজাবটা লাগায়, আল্লাহর ওলি আমারা মাফ করে দেন, আমার স্বামী সত্য বলেছে, আপনার মতো পরহেজগার বুজুর্গ মানুষকে ধোঁকা দেওয়ার মতো আমার মতো নারী কোনোদিন পারবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে দিল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। পীর মুসলিউদ্দিন সালাহুদ্দিন কয়, বুকের আগুন জ্বলছে যে রই রয়,
তারেক মুসা সালাহুদ্দিন কয় বুকের আগুন জ্বলছে যে রই রয়। বুলেট বোমা বুক ফেড়ে নেয়, বুলেট বোমা বুক কেড়ে নেয়, কেউ কি খবর রাখে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বাবা, যদি ইবাদতে মজা পাইতে হয়, দেখবেন তারা ইবাদতে মজা পায়, সেজদা দিয়া তারা কাঁদতে থাকে, যায় নামাজ ভিজায়া ফেলায়। এ আমার বাবা, যাদের মধ্যে এই হালাল খাবার আছে, না খায়া থাকবে কিন্তু মরে যাবে, তারপরও হারাম খাবার খাবে না, তারাই শুধু ইবাদতে মজা পাবে। যারা হারাম খাবে তারা কোনোদিন ইবাদতে মজা পাবে না। 2 নম্বরের গুণ, 2 নম্বরের কর্মসূচি, তারাই ইবাদতে মজা পাবে, সেজদায় মজা পাবে, বয়ান শুনে মজা পাবে, রোজা রাইখা মজা পাবে, দান করে মজা পাবে, তারাবি পড়া মজা পাবে, আল্লাহর রাস্তায় গিয়া তারা মজা পাবে। এ আমার বাবা, যারা চোখের গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখবে। কিসের গুনাহ? জোরে কন। চোখের গুনাহ। আজ আমাদের সমাজের মানুষের চোখের মধ্যে গুনাহ কম না বেশি? হাঁটতে চলতে উঠতে বসতে হর হামেশা আমরা চোখের গুনায় লিপ্ত। এই জন্য আমার বাবা, আজকে গুনাহ করার রাত না গুনাহ ছাড়ার রাত? সবাই বলে না, গুনাহ করার রাত না গুনাহ ছাড়ার রাত? গুনাহ ছাড়ার রাত। এ আমার বাবা, যার পকেটে মোবাইল আছে সে চোখের গুনাহ থেকে বাঁচতে পারে না। অ্যান্ড্রয়েড সেট যার পকেটে আছে সে চেষ্টা করলে অনেক সময় গুনাহ থেকে বাঁচতে পারে না। আজকে পণ করো, আমি রমজান আর অ্যান্ড্রয়েড সেট চালাবো না। আল্লাহ গো, আমি যেই অ্যাপ চালাইলে, যে নেট চালাইলে আমার গুনাহ হয়, আমি আর নেট চালাবো না। আমি নেট বন্ধ করে দিব, আমি আর এই নেট চালাবো না। আল্লাহর এমবি কিনবো না, আল্লাহর এই সেটটা ব্যবহার করবো না, শুধু বাটন সেট, কথা বলা যায়, এইটা ব্যবহার করব। এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারে নাই, শুধুমাত্র গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করেছে। এ আমার বাবা, যেই আসবাব দ্বারা গুনাহ হয়, টিভি ঘরে থাকলে মাঝে মাঝে টিভি দেখতে মনে চায়, টিভিটা বন্ধ করে দিস, লাইনটা বন্ধ করে দিস। অ্যান্ড্রয়েড সেট থাকলে গুনাহ করতে মনে চায়, ভিডিও দেখতে মনে চায়, গান শুনতে মনে চায়, টিকটক দেখতে মনে চায়, আরেকজন নারীর সাথে কথা বলতে মনে চায়, এইটা সে বন্ধ করে দিছে। কসম আল্লাহ, তাহলে সে তাকওয়ার পথে উঠে গেছে। আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে তার নামটা ওলির খাতায় লেখা নিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা সারা রাত ইবাদত করলেন, সকাল বেলা গিয়া আবার আরেকটা মেয়ের সাথে গল্পে লিপ্ত হয়ে গেলেন, আবার চোখের জিনা করলেন, জবানের জিনা করলেন, গুনাহ করলেন। তাহলে ইবাদতের কোনো মূল্য আছে নাকি? এই জোরে কোন মূল্য আছে নাকি? তাইলে আমাদের এমন ইবাদত করা দরকার যে ইবাদতে আমার জীবন পরিবর্তন করে দেয়। এই জন্য আজকের রাতে আপনাকে পণ করতে হবে, আল্লাহ আর চোখের গুনাহ করব না। এই যেই মানুষটা চোখের গুনাহ ছেড়ে দেয়, ওই মানুষটার জীবনটাকে আল্লাহ তাআলা রঙিন বানায় দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই বছর গত মাসে আমার এক মাহফিল ছিল নবাবগঞ্জ। এই নবাবগঞ্জের যন্ত্রাইল নামক এলাকা, নবাবগঞ্জ বাজারের পাশেই, একেবারে থানা শহরের পাশেই আমার এক মাহফিল। ওখানে বণিক সমিতির উদ্যোগের মাহফিল। ওই মাহফিলে যাওয়ার পর একজন অন্ধ হাফেজ ডেকোরেটরের ব্যবসা করে, ডেকোরেটরের ব্যবসা করে, পড়তে পারে নাই, কিন্তু বয়ান শুনে মাহফিলে যায়,
এ আমার বাবা, আমি যাওয়ার পরে সে আমার সাথে দীর্ঘ সময় আমার পাশে বৈশা বৈশা লম্বা সময় কথা বলছে। এক পর্যায়ে আমারে বলে, হুজুর, আমার এই দিনের পথে আসার জন্য আপনার বয়ানটা অন্যতম কারণ। আমি রাতের বেলা আপনার বয়ান না শুই না, আমি ঘুমাই না। আমি কই, আপনি আমার বয়ান শুনে আপনি দেখেননি? আমি নাকে কেমনে বুঝেন আমার বয়ান আপনি কেমনে বের করেন? কয়, হুজুর, এই যে আমার বাড়ি করে দেখায়, কয় এই দেখেন এটা আপনার বয়ান, অথচ চোখে দেখে না। কি আজব এক কারামতি। আমি বললাম, ভাইজান আপনি কি করেন? কয়, হুজুর পড়ালেখা করি নাই, তবে আমি বেশিরভাগ সময় আমার ওই ডেকোরেটরের অফিসে আমার দোকানে বসে থাকি, কর্মচারীরা কাজ করে, আমি ওখানে বৈশা বৈশা আমি অডিও রেকর্ড এবং এই যে ইউটিউব থেকে কোরআন শরীফের এক একটা করে সূরা আমি শুনি। আমি শুনতে 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 আজকে কয়েক বছর মেহনত করেছি, আল্লাহ আমারে 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিছে। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। একজন ডেকোরেটর ব্যবসায়ী, সে ওইখানে বৈশা বৈশা, চোখ নাই তো গুনাহ করার মতো সুযোগ নাই। চোখ থাকলে তো ভিডিও দেখতো, ঠিক না ঠিক জোরে কান? চোখ নাই, এই জন্য গুনাহ করার সুযোগ নাই। কানটারে গুনার কাজে ব্যবহার করে নাই। এ বাবা, কোরআন শুই না কোনো মাদ্রাসায়ও পড়ে নাই, কোনো একাডেমিক প্রতিষ্ঠানে সে পড়ে নাই, শুই না মুখস্থ হয়ে গেছে। আমি বললাম, তাহলে একটু তেলাওয়াত করেন, আমাকে একটু তেলাওয়াত করে শোনাইস। এত সুন্দর সহি শুদ্ধ তেলাওয়াত, এত সুন্দর সহি শুদ্ধ তেলাওয়াত, আমার দিলটা ভরে গেছে। আল্লাহ, একজন জেনারেল মানুষ, এখনও সে প্যান্ট শার্ট পরে, যদিও সে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু ওই জায়গার মধ্যে দোকানে বৈশা বৈশাও যদি সম্ভব কেউ চোখের গুনাহ না করে, আল্লাহ তারা তার দিনের মধ্যে পবিত্র কোরআনের মতো নূর আল্লাহ তার সিনার মধ্যে ঢুকায়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য এই যুগেও দেখবেন মাত্র 50 দিনে, 52 দিনে, 60 দিনে কোরআনের হাফেজ হয়ে যায়। ঘটনা আছে না নাই? আছে, কারণ ওরা ছোট্ট বাচ্চা, ওরা চোখের গুনাহ করতে জানে না। আর আপনারা যদি বলি দোয়ায় মাসুরাটা মুখস্থ করেন, দোয়া ইউনুসটা মুখস্থ করেন, আপনাকে যদি আপনি দোয়ায় মাসুরা অথবা আবার বাবা দোয়ায় কুনুত পড়েন, এক দোয়ায় কুনুত পড়তে আমার মনে হয় যেন জীবন চলে যায়, তারপরে দোয়ায় কুনুত পারে না, এমন মানুষ আছে না নাই? গুনাহ করতে করতে টাঙ্কি মেমোরি ফুল হয়ে গেছে, এখন আর নেকি ঢুকার মতো কোনো সুযোগ নাই। এটা হলো চোখের গুনাহ। এই জন্য যদি আপনি আল্লাহর ওলি হতে চান, আজকে যদি ক্ষমা পেতে চান, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকবে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। আসলে কোনো গুনাহগার আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। তাইলে আপনার প্রথম গুনাহ ছাড়তে হবে কিসের গুনাহ? এই জোরে কন্যা, কিসের গুনাহ? এই চোখের গুনাহ মোবাইল দেওয়া হয়, এই চোখের গুনাহ টেলিভিশন দেওয়া হয়, এই চোখের গুনাহ বেগানা নারী দেওয়া হয়, গার্লফ্রেন্ড দেওয়া হয়, বান্ধবী দেওয়া হয়, যারা রাস্তায় চলার সময় এদিকে ওদিকে তাকায়, শালী নারীর দিকে তাকায়। বলেন তো, হাঁটতে চলতে উঠতে বসতে তার চোখের জিনা হয়ে যায়। কসম আল্লাহর, যে চোখের গুনাহ ছাড়তে পারবে না, সে এবাদতে মজা পাবে না, নামাজে মজা পাবে না, লাইলাতুল বরাতে এবাদত করেও মজা পাবে না। কথা ঠিক কিনা? তাহলে 2 নম্বরের কর্মসূচি, চোখের গুনাহ ছাড়তে হবে। যে চোখের গুনাহ ছাড়বে, সে রোজা রাখা মজা পাবে, সে তাহাজ্জুদের নামাজ পড়া মজা পাবে, সে লাইলাতুল কদরের জায়গা মজা পাবে, শবে বরাতে মজা পাবে, সেই বান্দাটা তারাবির নামাজে মজা পাবে, তাহাজ্জুদের নামাজ পড়া মজা পাবে, সাহারি খায়াও মজা পাবে। রোজা রাখলে দেখবেন একটা হয়রান হয়, পেরেশানি হয়, ওই অবস্থায়ও তার দিলের মধ্যে মজা থাকবে, কারণ ওই মজা আল্লাহ তারা চোখের গুনাহ থেকে বাঁচার কারণে দিয়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ইমামে আজম 4 মাযহাবের মধ্যে সেরা মাযহাব যে ইমামে আজমের, উনি রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমার বাবা 61 কোরআন খতম করতেন। জোরে কন্না আল্লাহু আকবার। কয় খতম? 61টা খতম। 30 দিনে 30 খতম, 30 রাতে 30 খতম, তারাবিতে 1 খতম, মোট কয় খতম হলো? 61 খতম করতেন ইমামে আজম আবু হানিফা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি ইমামে আজমের সাথে, ইমামে আজম একদিন আমার সাথে সাক্ষাৎ করার জন্য মক্কায় মক্কায় কিন্তু ইমামে মালিক থাকতেন। ওই দিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ছেন। প্রথম রাকাতে 15 পারা কোরআন পড়ছে, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন পড়ছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছে। এই জন্য ইমামে আজম এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে আমার বাবা 40 বছর পর্যন্ত। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এটা মজার কারণে হয়েছে না বেমজার কারণে? মজার কারণে হয়েছে। মজা না থাকলে এই কাজ কোনোদিন সম্ভব হতো না। 3 নম্বরের কর্মসূচি হলো বাবা, জবানের গুনাহ করা যাবে না। এই জবানের গুনাহ বড় মারাত্মক গুনাহ। জবান দিয়া মিথ্যা কথা কয়, জবান দিয়া সুদ খায়, জবান দিয়া ঘুষ খায়, জবান দিয়া হারাম খায়,
এই জবান দিয়া মানুষকে কষ্ট দেয়। জবানকে কন্ট্রোল করতে হবে। যদি তুমি রোজা রাইখা মজা পাইতে চাও, ইবাদতে মজা পাইতে চাও, জবানের গুনাহ ছেড়ে দাও। জবানের গুনাহ করা যাবে না, এই জবান দিয়া গুনাহ করবা না। আরেকটা 4 নম্বরের গুনাহ হলো যেটা ছাড়তে হবে, সেটা হলো যৌনাঙ্গের গুনাহ, যৌনাচারের গুনাহ। আল্লাহর নবী এক হাদিসে বলে, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, তোমরা যদি 2 জিনিস কন্ট্রোল করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম আমি তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মা বাইনা লাহিয়াইহি, এই 2 চুয়ারের মাঝে তোমার জবান জিহ্বা, এটা কন্ট্রোল করবা। আরেকটা হলো 2 রানের মাঝে তোমার লজ্জাস্থান, এটা কন্ট্রোল করবা। কেউ যদি এই লজ্জাস্থান আর জবান কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী কয় তার জান্নাতে নেওয়ার জন্য আমি জামিনদার হয়ে যাব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা খবরদার, খবরদার, এই দুনিয়ায় যদি ইবাদতে মজা পাও তাহলে তুমি চিরসুখী, আর ইবাদতে যদি মজা না পাও, তোমার ভবনটা, তোমার বাড়িটা যদি 10 তালাও হয়, জীবনও তুমি কোনোদিন সুখ পাইবা না। কথা ঠিক কিনা? এ আমার বাবা, আমি শেষের দিকে চলে যাব, খুব খেয়াল করেন। এই জন্য আজকের রাতটা হলো ভাগ্যের চাকা ঘুরানোর রাত। যদি গুনাহ ছাড়তে পারো, ইবাদতে মজা জাগাইতে পারো, তোমার ইবাদত যদি সাহাবীদের ইবাদতের মতো হয়ে যায়, তোমার ইবাদত যদি তাবেঈদের মতো হয়ে যায়, তোমার নামাজ যদি সাহাবীদের মতো হয়ে যায়, তোমার নামাজ যদি তাবেঈদের মতো হয়ে যায়, তোমার দান খয়রাত যদি সাহাবীদের মতো হয়ে যায়, তোমার দান খয়রাত যদি তাবেঈদের মতো হয়ে যায়। এ আমার বাজার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে কি পরিমাণ মজা পাইতেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে আসো? তাবুকের যুদ্ধের ময়দানে যাব, আল্লাহর রাস্তায় দান করবা। হযরত ওসমান দাঁড়ায় গেছে, সামনের থেকে দাঁড়ায় ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 উট দান করব। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কতটা উট? 100 উট। ওসমানে গড়ির মতো একজন সাহাবী 100 উট দিবে। উটকে বলা হয় মরুর জাহাজ। এই যুগে একটা 4 চাকার প্রাইভেট গাড়ির যেমন মূল্য, মক্কার আরবের একটা উটের কি তেমন মূল্য। এত বড় দামি 100 উট দান করে দিবে। দানটা ছোট হয়েছে না বড় হয়েছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে একটু সইরা আরেক জায়গায় বসে। নবী যেদিকে ফিরা কয়, এদিকে কে আসো? 100 উট দিবা। হযরত ওসমান চাদর মুড়া দিয়া হাত উঠায় কয়, হুজুর আমি 100 উট দিমু। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। সামনে থাইকাও কয় 100, ডাইনে আইসা কয় কি 100। নবী যেদিকে গড়ছে, ওসমান চুপে চুপে একটু বিলি দিয়া আসছে বাম পাশ। কয়, এদিকে কে আসো? 100 উট দিবা। বলো তাবুকের ময়দানে যাব, 100 উট দান করবা। হযরতে ওসমান হাত উঠায় কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিমু। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। নবীজি হঠাৎ বাম দিকে, হযরত ওসমান দৌড়ে বাম দিকে, কয়, কে আসো? 100 উট দান করবা। ওসমান হাত উঠায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিমু। নবীজি ডান দিকে ফিরছে, পিছন দিয়া ঘুরেই পাশে এসে কয়, হুজুর আমি 100 উট। নবী বুঝতে পারে না এই যে একই ব্যক্তি বারবার বলে। 6 বার বলছে। কয়শো উট হইছে? 600 উট। কয়শো উট? জোরে কোন। 600 উট। এবার হযরতে আল্লাহর নবী কয়, 600 উটের বেশি আর আমার লাগবে না। এবার টাকা পয়সা লাগবে, স্বর্ণ মুদ্রা লাগবে, দিনার দিরহাম লাগবে। কে আসো? দিনার দিরহাম দিবা, টাকা পয়সা দিবা, স্বর্ণ মুদ্রা দিবা। হযরত ওসমান দৌড়ায়া ওখান থেকে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়া নবীর কন্যা হযরতে উম্মে কুলসুম এবং রুকাইয়ার স্বামী হযরতে ওসমান, উম্মে কুলসুমরে ডাক দিয়া কয়, বিবি গো, তোমার কানের দুল দাও, নাকের ফুল দাও, গলার মালা দাও, হাতের বালা দাও, অলংকারগুলো বের করে দাও, তাড়াতাড়ি দাও। বিবি মনে করছে আমার স্বামী বুঝি বড় কোনো কোম্পানির সাথে এখন ব্যবসায়িক চুক্তি করতে, সেই জন্য ঘরের সম্পদও চায়। দেখবেন আপনার আমার ঘরের অলংকার কখন বিক্রি করেন? যখন ওয়ালের সাথে কি ঠেকা যায়, পিঠ ঠেকা যায়। বিবির স্বর্ণ কি সবাই সবসময় বিক্রি করে?
যে বিশাল একটা জায়গা রাখছেন, টাকায় হচ্ছে না, বিপদে পড়ে গেছেন, বিবির অফার দিয়েছেন, দাও তোমার এই 5 ভরি আছে দিয়া দাও, তোমার আমি 7 ভরি কিনা দিব। তখন বিবি কয় ঠিক আছে, মনে থাকবো তো, এই 5 ভরি নিতেছেন, আমার কয় ভরি দিবেন? 7 ভরি। কোন মাসে দিবেন? কয় অমুক মাসে। আচ্ছা তাইলে নিয়ে যান। হযরত ওসমান গিয়া কয় বিবি গো, অলংকারগুলো বের করে দাও। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, বুঝেছি, আজকে বুঝি বড় কোনো মহাজনের সাথে আপনার ব্যবসায়িক চুক্তি হইতেছে। কারণ এত বড় মালিক না হয়তো তো আপনি ঘরের অলংকারগুলো নিতেন না, রিজার্ভে রাখছেন, এগুলো স্টকে রাখছেন, এইগুলো আপনি কখনো খরচ করতেন না। মনে হয় বড় কোনো মহাজনের সাথে আপনার ব্যবসায়িক চুক্তি হইতেছে। হযরত ওসমানের চোখ দিয়া পানি এসে ওসমান ডাক দিয়া কয় বিবি গো, এত বড় মহাজনের সাথে আজকে আমার ব্যবসা চলতেছে, ওই মহাজনের চাইতে বড় মহাজন আসমান জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এই বড় মহাজনকে? আল্লাহ। তো ওই বড় মহাজনের সাথে আজকে আমার চুক্তি, দাও দাও অলংকারগুলো দাও। বিবি বলছে আসলে মনে হয় বড় কোনো বসুন্ধরা গ্রুপের সাথে অথবা যমুনা গ্রুপের সাথে অথবা টাটা গ্রুপের সাথে আমার স্বামীর ব্যবসা চলতেছে, এই জন্যই তো ঘরের অলংকারগুলো চায়। ঠিক না ব্যাটিক জোরে কন? বিবিও সব দিয়ে দিছে, বিবি বুঝে নাই যে আল্লাহর রাস্তায় দিয়ে দিবার। হযরত ওসমান ঘরের অলংকারগুলো নিয়ে নবীর সামনে রাইখা দেয়। নবীজির চোখ দিয়া গাল বায়া বায়া পানি পড়তেছে। নবী ডাক দিয়া আমার ওসমান এত দান করলো, আমার ওসমান আমারে খুশি করে ফেললো। আল্লাহ নবী হাত উঠায় ডাক দিয়া কয় লিকুল্লি নবীন রফিকুন ও রফিকুন ফিল জান্নাতি ওসমান ইবনে আফফান। কয় প্রত্যেক নবীর জন্য একজন দোস্ত থাকবে, একজন বন্ধু থাকবে জান্নাতে। আর আমার জান্নাতের ভিতর আমার বন্ধু কে হবে জানো নি? আমার জান্নাতের ভিতর আমার বন্ধু হবে আমার হযরত ওসমান। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। হযরত ওসমান রে নবীজি কি বানায় নিছেন? বন্ধু। এই যে এত দান করলো, বলেন তো মজা থাকলে না না থাকলে? মজা না থাকলে জীবনে ওসমান এত দান করতেন না। এ আমার বাজান, তোমার হাতে পায়ে ধরে বলি, সবাই দান করতে পারে না। সবার টাকায় মসজিদ হয় না, সবার টাকায় মাদ্রাসা হয় না, সবার টাকায় এতিমের পেটে যায় না, সবার টাকা কোরআনের পথে যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে লোকেরা, তোমরা সবাই কিন্তু ফকির, আল্লাহর কাছে মুহতাজ, আর আল্লাহই হলো একমাত্র অমুখাপেক্ষী, আর আল্লাহই হলো প্রশংসিত। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো কাছে চায় না, আল্লাহর প্রয়োজন হয় না, তোমার প্রয়োজন হয়। অতএব তুমি যদি আল্লাহর জন্য দিতে পারো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। তুমি যদি জমিনবাসীর প্রতি দয়া দেখাও, আরশের মালিক দয়া দেখায়া তোমার জান্নাতি করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জোরে বলেন পারে কি পারে না?